প্রত্যেকটা মসজিদের ইমাম তিনি গ্রামের একজন নেতা, তিনি ওই গ্রামের একজন দায়িত্ববান ব্যক্তি। তার কথা অনুযায়ী গ্রাম পরিচালনা হওয়া উচিত। আরামকাঠি ও আরামকাঠির বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে স্বাগতম জানিয়ে আমার সাপ্তাহিক এই আয়োজন শুরু করছি। আরামকাঠির বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে যুক্ত আছে মোহাম্মদ আলামিন নেসারি, শিক্ষক, ইমাম, যিনি শিক্ষকতা করেন পূর্ব আরামকাঠি এমদাদ আলী নুরানি মাদ্রাসা এর সহকারী শিক্ষক হিসেবে আছেন এবং পূর্ব কামারকাঠি জান্নাতুল নাইম জামে মসজিদের ইমাম ও খতিব। আলামিন ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকেও। গ্রাম হিসেবে আমাদের গ্রাম কি আদর্শ গ্রাম মনে করেন কিনা? যদি আদর্শ গ্রাম হিসেবে মনে করেন, আদর্শ গ্রামের কোন কোন বৈশিষ্ট্য আমাদের গ্রামে বিদ্যমান বলে আপনি মনে করেন, অথবা যদি আদর্শ গ্রাম মনে না করেন, কোন কোন সুবিধাগুলো থাকলে আপনি আরামকাঠি গ্রামকে ইসলামের আলোকে একটি আদর্শ গ্রাম বলতে পারেন? কোনো পিঠার নাম যদি কোনো কাগজে লিখে আমরা যদি স্বাদ গ্রহণ করতে চাই, অবশ্যই স্বাদ পাওয়া যাবে না। যেটা হলো যে আমাদের অর্থনৈতিক বিষয় আছে, শিক্ষা ব্যবস্থার বিষয় আছে, তারপরে সামাজিক কিছু কার্যকলাপ আছে। এইসব বিষয়ে আমাদের অনেকটাই দুর্বলতা আছে। একটি গ্রামকে আদর্শ গ্রাম করতে বা ইসলামের সৌন্দর্য বিকাশের জন্য আসলে আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয়, সংস্কার করার জন্য যিনি নেতৃত্ব দেয় তাকে আগে ইসলামিক মডিফাই মতন হওয়া দরকার। যেমন আমরা মসজিদের ইমাম যারা আছি, খতিব যারা আছি, সচরাচর আমাদের মসজিদে প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে এদেরকে রাখার জন্য অত্র মসজিদ ভিত্তিক যত মুসল্লি আছে কমিটি সহ ইমামদের দিন রাখা হয়। সেদিন তারা সবাই ইন্টারভিউ নেওয়ার জন্য থাকে। ইমামের কণ্ঠ শুনে, কোরআন তেলাওয়াত শুনে, গুণ দেখে, সব দিক বিবেচনা করে তারপর একজন ইমামকে মসজিদের দায়িত্বরত অবস্থান থেকে সিলেক্ট করা হয়। তেমনি আমাদের গ্রামে যারা মোড়ল আছে, প্রেসিডেন্ট যারা পালন করে, এদেরকেও আমরা সমাজে সবাই মিলে যদি এরকম একজন নেত্রী হিসেবে, নেতা হিসেবে যদি যোগদান করতে পারি, যার মধ্যে সব গুণ দেখা যায়, পাওয়া যাবে, তাহলে তার দ্বারা পুরো একটা গ্রাম সুন্দরভাবে সাজানো যায়, ইসলামিক মাইন্ডের মতোই সুন্দরভাবে সাজানো যায়। নেতৃস্থানে যারা আছে তারা যদি ইসলামিক মাইন্ডের হয়, সততার গুণ, সৎ চরিত্র তাদের মধ্যে যদি থাকে, তাদের দ্বারাই আমরা সকলেই মিলে তার হাতে হাত রেখে আমরা সুন্দর গ্রামকে ইসলামিক আদর্শ আমি হিসেবে। আপনাকে এখানে একটু থামাইতে চাই। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববী ছিল পার্লামেন্ট, সেখান থেকে আইন প্রণয়ন হইতো। এখনকার যারা ধর্ম প্রচারক বা যারা ইমাম আছে বা আপনারা যারা ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন, আপনারা ধর্ম প্রচারের দায়িত্বটা পালন করেন, তো সেক্ষেত্রে আপনাদের মানে সীমাবদ্ধতা কোথায়? আপনারা কেন পারেন না? এখানে আমাদের একটা বাধা রয়েছে, খুব গুরুতর বাধা রয়েছে, যে আমাদের মুসল্লিরা আমাদের মনে করে ইমাম হিসাবে নয়, আমাদের মনে করে এই মসজিদের একজন চাকর হিসাবে মনে করে। অনেক অনেক মুসল্লি এই কথাও বলে থাকে আমাদেরকে যে আমরা মসজিদে ইমাম রাখছি টাকা দিয়া। সবকিছু দেখবে, ঝাড়ু বলেন, টয়লেট পরিষ্কার বলেন, ইত্যাদি সবকিছু ইমামই দেখবে, তাহলে মুসল্লি আমরা দেখবো কেন? আর দিক নির্দেশ অনুযায়ী ওই সমাজটা, ওই গ্রামের আশেপাশে বাড়ি সবকিছুই সুন্দর হওয়া উচিত। কিন্তু সেখানে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়। এইসব কমিটি পরবর্তী আমাদের বলে আলোচনার প্রারম্ভে আপনি শুধু এতটুকু আলোচনা করবেন, কোরআন হাদিস, নবী রাসূল, জান্নাত জাহান্নাম, মৃত্যু ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। এর বাইরে রাজনীতি বলেন, সামাজিক বলেন, উন্নয়ন প্রকল্প বলেন, এগুলো আপনার আসলে দ্বারা হয় না, এগুলো আপনার দ্বারা হবে না। এগুলোর জন্য আমাদের সমাজে আহ এরকমই বলছে আমারে, এগুলোর জন্য আমাদের সমাজে মেম্বার, চেয়ারম্যান বা বিশিষ্ট সমাজ ব্যক্তি বর্গ অমুক অমুক আছে, এগুলো তারা দেখবে। আপনার কাজ শুধু নামাজ পড়াবেন, আজান দিবেন, আর মানুষকে জান্নাত জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে এইসব আলোচনাগুলো করবে। আমরা আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আপনি একজন নাগরিক হিসেবে, আপনিও তো আরামকাঠি গ্রামের একজন নাগরিক, তো নাগরিক হিসেবে যে জিনিসটা যিনি আপনাকে বলে বা একজন ইমামকে যদি মসজিদ কমিটি বলে জান্নাত এবং জাহান্নামের পথটা দেখাবেন, বাকি দায় দায়িত্ব সব সাধারণ জনগণের,
বা যার যারটা তার তার। ইসলাম তার আপনাকে কি আসলে এইভাবে পালন করতে বলেছে, নাকি হচ্ছে শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার জায়গা বা আপনি হচ্ছে আত্মসম্মান বোধের জায়গাটা রক্ষা করার জন্য এই ধরনের পদক্ষেপ নিতে আপনারা বাধ্য থাকেন? আমাদের মতো কিছু হুজুর আছি যারা আমরা এই আখিরাতের কথা চিন্তা না করে দুনিয়ার কথা চিন্তা করে আমরা ওই তাদের কথার সাথে সায় মিলিয়ে যাই। পরবর্তী আলেম, পরবর্তী যখন খতিব ওই মসজিদে আরেকজন আসে তখন তার এগুলো সাফার করে যাইতে হয়, বাধ্য হয়ে সাফার করতে হয়। গত পর্বের অতিথি শরীফুল ইসলাম সায়েম তিনি মনে করেন যে যদি আমাদের ধর্মীয় মূল্যবোধটাকে আমরা জাগ্রত করতে পারি বা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে সমাজের বিদ্যমান যে সব সমস্যাগুলো আছে অনেকাংশে নিরসন করা সম্ভব। এ ব্যাপারে আপনার মতামত কি? আমার মতামত এই ব্যাপারে হয়েছে যে কোরআন সুন্নাহ অনুযায়ী সব বিষয়ে আমাদের আইন নীতিমালা এগুলো আল্লাহ রসুল এবং আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা খাতে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন ব্যবস্থা আমাদের রয়েছে। তার কথার সাথে আমি তাল মিলিয়ে বলতে চাই এই যে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমাদের সমাজ নয়, পরিবার থেকে শুরু করে উচ্চ পদ পর্যন্ত যদি যেতে পারি তাহলে সবকিছুই সুন্দরভাবে হওয়া সম্ভব এবং সুন্দর হবেই। আপনি এই উচ্চ পদ বলতে কি রাজনীতির দিকে ইশারা দিচ্ছেন? আমি রাজনীতি করি না, আর ওই রাজনীতির বিষয় ভিত্তিক আমার সাথে অতটা জড়িত না। ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, আমরা ইসলামের প্রয়োগ করতে পারলে আপনি সায়েমের সাথে একমত। ইসলামের নীতিমালা অনুযায়ী আমাদের চলতে হবে বাধ্যতামূলক। জি। আচ্ছা, আমাদের গ্রামে এই যে আপনারা যারা ইমাম আছেন, আমাদের গ্রামে 17টা মসজিদ আছে। আপনার কাছে কি মনে হয় যে 17টা মসজিদেই আপনি যে সমস্যাগুলো শুরু থেকে বলছেন যে কমিটির একটা দৌরত্ব থাকে বা জনপ্রতিনিধিদের একটা দৌরত্ব থাকে, সবগুলো মসজিদে কি একই ধরনের অসুবিধা আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সব ইমামরাই একইভাবে বাধা বলতে যাদের সাথে সম্পর্কিত আছে বা পরিচয় আছে, এই যারা তাল মিলিয়ে থাকে তাদের, আর যারা তাল মিলিয়ে থাকতে না পারে, বাহবা যাদের না দিয়ে থাকতে পারে তাদের দ্বারা এই সমস্যাগুলো হয়। আমাদের তো যখন আমি ধর্মীয় ভাবে ধর্ম পালন করি, আমাদের বা ধর্ম পালনের একমাত্র উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা। তো সেই ক্ষেত্রে হুজুরদের যদি কমিটিকে খুশি করে আসলে মসজিদে চাকরি করতে হয়, সেক্ষেত্রে ধর্ম পালন কি আসলে প্রশ্নবিদ্ধ হয় না? জি, অবশ্যই অবশ্যই, কেন হয় না? তাহলে আমি তো শুরুতেই বললাম ওই কিছু হুজুর আছি যারা দুনিয়ার স্বার্থের জন্য এই কাজ করি। নবী রাসূলের সুন্নাত অনুযায়ী মসজিদ খানা ইবাদত বন্দির জায়গা, শুরু থেকে নবীর যুগ থেকে মসজিদের সমস্ত কিছুর কাজ কার্যক্রম, রাষ্ট্রীয় বলেন, পারিবারিক বলেন, সমস্ত বিচার কার্য এই মসজিদের বারান্দা থেকেই হয়ে আসছে। আর এই মসজিদ থেকেই সমস্ত বিষয়ের স্লোগান, সমস্ত বিষয়ের সমাধান সুন্দরভাবে এগুলো চলে আসছে। জামানা আস্তে আস্তে এগুলো পরিবর্তন হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তার একটা কারণ আমি আপনার বলতে, এর মধ্যে মুসলমানদের দুর্বলতা হলো এতটুকুই, তারা কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে। আচ্ছা, এই ঘটনা থেকে আপনি আসলে মূল মেসেজটা কি দিতে চাচ্ছেন? যদি সুন্নাহ কোরআন হাদিসের উপরে না থাকি তাহলে হচ্ছে আমাদের ধ্বংস অনিবার্য বা আমরা সামনে গ্রামটাকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। পূর্বের ইতিহাস অনুযায়ী এটা সত্য বাস্তবতা। আপনি যে বলছেন হুজুররা যদি এরকম হয় তাহলে ধর্ম পালনটা আসলে কিভাবে হয়? আমরা আচ্ছা, হুজুররা বলতে আচ্ছা, কোরআন তাহলে সুন্নাহ আমি আপনি হচ্ছে বা এখানে দোষারোপ করতে চাচ্ছেন কমিটিকে বা মসজিদ পরিচালনা যারা করে তাদেরকে কিছুটা আপনি দোষারোপ করতে চাচ্ছেন। বলছি, মসজিদ কমিটি একা দায়বদ্ধ না, আমাদের মতো কিছু হুজুররাও আছে, তাদের সাথে তাল মিলিয়ে থাকার কারণে এই সমস্যাটা হয়, শুধু কমিটি না। আচ্ছা, আমার জানা মতে আমাদের আরামকাঠিতে হুজুরদের একটা কমিটিও আছে। আমি যদি ভুল না করে থাকি আপনি সেই কমিটির একজন সম্মানিত সদস্যও বটে। তো আপনারা হুজুরদের একটা কমিটি আছে বা মাদ্রাসা কমিটি আছে, মসজিদ কমিটি আছে। সবগুলো মসজিদ কমিটি আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে তারা খারাপ, কিন্তু আপনাদের যে হুজুরদের একটা কমিটি আছে, আপনারা কি হুজুররা ঐক্যবদ্ধ? এইগুলো সমস্যা যখন আমাদের মাঝে বিরাজমান হচ্ছে
আর মসজিদ থেকে এরকম যখন ইমাম খতিব গুলো কমিটিরা বিদ্রুপ করছে বিভিন্ন কারণে বা কোনো যুক্তি ছাড়াই মসজিদ থেকে যখন ইমামদেরকে বাধ্য করতেছে যেতে, তখনই আমরা এই প্রকল্প শুরু করছি যে আরামকাঠি বা জলাবাড়ি ইউনিয়নে যত মসজিদ গুলো আছে সব মসজিদের ইমাম এবং খতিব যারা আছে সকলেই একত্রবদ্ধ হব এই কারণে, যাতে আমাদের উপর মিথ্যাচার বা অন্যায়ভাবে কোনো দোষ চাপিয়ে যেন আমাদের দায়িত্ব থেকে বা আমাদের মসজিদ থেকে অপমানিত বিতাড়িত করতে না পারে। এর জন্য আমরা সকলেই ইমাম এবং খতিব মুয়াজ্জিন যারা আছে সকলে মিলে একটা ঐক্যবদ্ধ হিসাবে কমিটি গঠন করা হয়েছে। আর আমরা তখন থেকেই সকল মসজিদের ইমাম এবং খতিবদের প্রত্যেক মাসে আমাদের একটা মিটিং হয়, ওখানে আমরা এগুলো বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। ওই কমিটি গঠন করার পর থেকে আর এরকম কোনো সংবাদ, এরকম কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। এখন খুব সুন্দরভাবেই আরামকাঠি এর দ্বারা যারা আছে খুব সুন্দরভাবে চলাচল হয়। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদের ওই কমিটি বৃন্দ যারা আছে তারা সেই মসজিদে কমিটির সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করে, সমাধান করার চেষ্টা করে। আচ্ছা, যদি তাই হয়, বাইন্ডিংসটা থাকার কথা না, যদি আপনাদের কমিটি প্রয়োগী অর্থে কাজ করে, তো এখন কি আপনি বলতে চান যে মসজিদের হুজুররা স্বাধীনভাবে বা হচ্ছে সঠিকভাবে ইসলাম প্রচার করছে বা করতে পারছে? ইসলাম প্রচার করাটা আসলে এটা এখন তো মানে কলবের বিষয়, অন্তরের বিষয়। দেখা যায় আমার একটা ঘটনা মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গনিমতের মাল সকলের কাছে দিচ্ছিলেন, তখন এক সাহাবী তিনি দাঁড়িয়ে বলতেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করেন নাই, বেইনসাফ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দিন। আমি, ওই সাহাবীর নাম ছিল উবাই ইবনে সলুল, আমি উবাই ইবনে সলুলের গর্দান ফেলে দিই। রাসূলুল্লাহ বলছেন, গর্দান ফেলো না, তুমি তাকে চিনে রাখো, দেখে রাখো, কিয়ামত পর্যন্ত ওর বংশধর এভাবেই হবে যে ইসলাম এবং কোরআন যেথায় থাকবে সেথায় সে শয়তানের মতো পাচারা করবে। আর যেথায় দেখবা ইসলাম এবং কোরআন হাদিস এসব বিষয় দ্বারা পাতারা করে, যারা ঠিক মতন পরিচালনা করে না, ঠিক মতন দায়িত্ব পালন করে না, ইসলামে তাওহিদি বাণী ঠিক মতন পৌঁছায় না, নিজেও ঠিক মতন থাকে না, তারা ওই উবাই ইবনে সলুলের মতোই একদল কাফের লোকের মতো থাকে। তাদের দ্বারা তো সঠিকভাবে ইসলাম প্রচার হবে না, তাদের দ্বারা তো সেই কালিমার তাওহিদি বাণী ঠিক মতন প্রচার হবে না। তারা যেখানেই যাবে, যেখানেই যা করবে, ইসলামকে এবং ধর্মকে একটা প্রশ্নবিদ্ধ করে রাখবে। আমরা আলেম যারা আছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বরগণের ওয়ারিস, এই কথাটার ওজন, মহত্ব, মর্মতা অনেক বড়। এটা আমাদের আসলে বোঝা উচিত। আমি সুন্দরভাবে টুপি দিছি, জুব্বা পরছি, দাড়ি রাখছি, কিন্তু আমার অন্তরের মধ্যে যদি মুনাফিকি থাকে তাহলে আমার দ্বারা ইসলাম প্রচার করা সম্ভব না, মুনাফিকি হবে। তাদের দ্বারা ওই সমস্ত মসজিদ সুন্দরভাবে পরিচালনা হবে না। তাহলে সমাজে আগে আমাদেরকে এইভাবে পরিপূর্ণতা হতে হবে, আলেম যারা আছে তাদেরকে এইভাবে থাকতে হবে যাতে তিনি সৎ কাজী এবং সৎ লোক হন, এবং তিনি যেই কাজগুলো সমাজে দাওয়াত দিবেন তিনিও যেন সেগুলো আগে করেন। তাহলে অবশ্যই সকল মানুষের উপর তাসির এবং সুন্দরভাবে পড়বে ইনশাল্লাহ। আপনি বলতে চাচ্ছেন সর্বস্তরের মানুষের একসাথে আসলে সচেতন হইতে হবে, বা যারা সৎ কাজের আদেশ দিবে তাকে সৎ হইতে হবে। এই সৎ কাজের জন্য আমি আপনাকে স্পেসিফিক যে হচ্ছে আমাদের তো নির্ধারিত কিছু মানুষই আছে, যে 17টা মসজিদ, আরামকাঠি গ্রামে 8,000 মানুষের জন্য 17টা মসজিদ, 17 জন প্রতিনিধি আছে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তো এত কিছুর পরেও আরামকাঠি গ্রামে যতটা মসজিদ তার চেয়ে সুদের দোকান বেশি, প্রত্যেক ঘরে ঘরে প্রায় সুদ, এবং মসজিদ কেন্দ্রিক এই আলোচনা খুব একটা শোনাও যায় না। মানে এটার পেছনের আসলে লজিকটা কি? আমার দই টক বা আমার দই মিষ্টি, অন্যের দই টক, এই কথাগুলো বলা দ্বারা আসলে ফেতনা সৃষ্টি হয়, যার জন্য অনেক আলেম ওলামা এই দিক চিন্তা করে অনেক কথা বলে না। এখনকার সমাজে মসজিদে এরকম কোনো বিষয় নাই যে কথাগুলো বললে বা এই কথাগুলো লুকিয়ে রাখলে কোনো সমস্যা হবে। এখন সকল ইমামরা, আমি জানি সকল ইমামরা এখন সুন্দরভাবে সব বিষয়ে জুমা ভিত্তিক যে সমস্ত আলোচনা আসে
তারা পরিপূর্ণভাবেই সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে সুন্দরভাবে আলোচনা করেন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে দেখা যায় অনেক আলেম ওলামা বা মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত থাকেন, তারা সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন, এটা খুবই ভালো একটা দিক। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, একজন মসজিদের ইমামের কাছে মসজিদের মেম্বারের থেকে কি একটা স্বেচ্ছাসেবী সংগঠন শক্ত কোনো বার্তা দিতে পারে, বা একজন ইমাম যেই বার্তাটা মসজিদের মেম্বার থেকে দিতে পারে তার থেকে কি বেশি একটা সংগঠন থেকে বার্তা প্রোভাইড করা সম্ভব কিনা একজন ইমামের পক্ষে? বিষয়টা হচ্ছে জানা না জানার প্রশ্ন। সামাজিক উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো হচ্ছে জানা না জানার বিষয় প্রশ্ন। যেমনটা আমি যখন এই সামাজিক উন্নয়নমূলক কাজে বা ব্লাড ডোনার্স ক্লাবের কাজে যখন জড়িত হয়েছি, তখন আমি কোনো মসজিদের দায়িত্বে ছিলাম না। ছাত্র অবস্থায় ব্লাড ডোনার্স ক্লাবে যুক্ত হয়েছিলাম। সেখান থেকে এরপরে আস্তে আস্তে আমি মসজিদে আর কি প্রবেশ করছি। তখন আমার মসজিদে আমি যেখানে ছিলাম ওই মসজিদে যত মুসল্লি ছিল, বিশেষ করে যুবক শ্রেণী যারা ছিল, আমি তাদের প্রত্যেককে ব্লাড ডোনার্স ক্লাবে তথা রক্তদান সম্পর্কে তাদেরকে আলাদা আমি বসে তাদেরকে মিটিং, তারপর তাদেরকে রক্ত বিষয় সম্পূর্ণভাবে তাদেরকে আলাদা আমি সুন্দরভাবে বুঝাইছি। যখন বুঝাইছি তখন তারা জানছে, বুঝছে। এরপর থেকে তারাই আমাকে সর্বদা সবসময় আমার আমার খোঁজ নিত। আমার থেকে তাদেরকে ইমাম সাহেব, আমি একটু আপনাকে থামাই। বিষয়টা হচ্ছে আপনি প্রশ্নটা সামগ্রিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কোন প্রশ্ন আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, অনুগ্রহ করে। আমি ইমামদের পক্ষ থেকে আপনার কাছে জবাবটা চাচ্ছি। আমার কথা হয়েছে যে আমি যেভাবে সেভাবে যদি সকল ইমামরা একইভাবে যদি করে, যে আলাদাভাবে হোক বা দেখেন মুরব্বীরা থাকে জুমার আলোচনায়, খতিবরা অনেক আলোচনা, মুরব্বী থাকে, ছোট বাচ্চারা থাকে, তাদেরকে ওই 20 মিনিট সময় থাকে, ওই 20 মিনিটের মধ্যে হয়তো তাদেরকে ভালোভাবে বোঝানো যায় না, বা যতটুকু বোঝানো যায় ততটুকু বা আলোচনা একটু কমিয়ে রেখে যদি তাদেরকে এই মানুষের ব্লাড দান, রক্তদান নিয়ে যদি তাদেরকে কথা বলা হয়, মুরব্বী হোক, ছোট বাচ্চা হোক, যুবক শ্রেণী হোক, আমি আশা করি এটা সকলের প্রয়োজন, অ্যাভেলেবেল সকলেরই প্রয়োজন। বিশেষ করে গ্রুপটা জানা আরো বেশি প্রয়োজন। এটা যদি আমাদের 5 মিনিট যদি জুমার আলোচনা যদি 5 মিনিট হোক বা 2-3 মিনিট হোক, এটা যদি তাদেরকে টাচ দেওয়া হয় তাহলে সবাই উদ্বুদ্ধ হবে। এরপরে আলাদা পার্সোনাল যদি যুবকদের নিয়ে, যদি যুবকরা বেশি রক্তদানে উৎসাহী হয়, তাদেরকে নিয়ে রক্তদানের জন্য যদি হয়, তাহলে তাদেরকে আলাদা পার্সোনাল মিটিং করে রক্তদান বিষয়, দিলে উপকারিতার বিষয়, ক্ষতি না হওয়ার বিষয়, দিলে কি লাভ, এইসব বিষয়ে যদি তাদেরকে আলাদাভাবে পার্সোনাল মিটিং করে বোঝানো হয়, অবশ্যই তার দ্বারা পুরো একটা গ্রাম, ইমামের দ্বারা পুরো একটা গ্রাম, এই সামাজিক এই একটা মাত্র উন্নয়ন হোক বা আলাদা উন্নয়ন হোক, যে কোনো উন্নয়ন হোক, সুন্দরভাবে তাদের বোঝানো যায় আর তাদের দ্বারা সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। আলেমদের উচিত তাদের মসজিদের বয়ানে এরকম সুন্দরভাবে তাদেরকে বোঝানো। যেহেতু আপনি বলতে চাচ্ছেন যে এটা যদি প্রত্যেক হুজুর দায়িত্ব হিসেবে নেয়, মসজিদ থেকে সচেতন করে, তাহলে অনেক মানুষের উপকারে আসবে। জি অবশ্যই, এবং এটা নেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আমাদের লাইভে অনেকেই অনেকগুলো কমেন্ট করেছে, আমি কমেন্টগুলো একটু দেখানোর চেষ্টা করি। এর মধ্যে থেকে একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা হচ্ছে আমাদের গ্রামে আমরা যাদেরকে হুজুর বলে চিনি তাদের বেশিরভাগের জ্ঞানের পরিধি শুধুমাত্র কোরআন ও হাদিস পর্যন্তই সীমাবদ্ধ থাকে। রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য, খেলাধুলা এই সকল বিষয়ে তাদের পদচারণা নেই কেন? এটা রাজনীতির বিষয়টা হচ্ছে যে পার্সোনাল একটা বিষয়। যেমন ভোট আমার একটা মৌলিক অধিকার, ভোট আমার একটা মৌলিক অধিকার। আমি কাকে ভোট দিব, কি করব, এই বিষয়টা যার যার ব্যক্তিগত আমি বিষয়। আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। রাজনীতিটা যদিও যার যার ব্যক্তিগত বিষয়, রাজনীতি কি ইসলামের পরিপন্থী কোনো বিষয়? মানে ইসলামে কি রাজনীতি নিষিদ্ধ বা রাজনীতি করা যাবে না, এরকম কোনো বিষয় আছে? ইসলামে ওই রাজনীতি নিষিদ্ধ নাই। ইসলামে ওই রাজনীতি করতে নিষিদ্ধ নাই যে ইসলাম বলেছে খেলাফত, ইসলামে রাজনীতি বিশ্বাসী খেলাফতে। আচ্ছা, গণতান্ত্রিক রাজনীতি নিষিদ্ধ। তাহলে হচ্ছে যে বাংলা ধরেন ইতিহাস, ঐতিহ্য বা একটি দেশীয় সংস্কৃতি বা ইসলামী সংস্কৃতিও যদি আমরা বলি, সেই ব্যাপারে আসলে হুজুরদের বা ইমামদের আগ্রহ খুব একটা পরিলক্ষিত হয় না, এটা কেন? আপনি ইতিহাস যদি বলেন, দেখেন আমি সেই মাদ্রাসায় পড়া থেকে বই পুস্তকে তথা আমাদের জেনারেল বিষয়ে যারা ইতিহাস নিয়ে তাদের সাবজেক্ট আছে, আমাদের মাদ্রাসায় ও এরকম সাবজেক্ট আছে ইসলামিক ইতিহাস বিষয়ে, অনেক অসংখ্য ঐতিহাসিক বিষয় সাবজেক্ট আছে। তো এগুলো নিয়ে
আলেম ওলামা ভাবে না কেন আমি জানি না, তবে এদের ঐতিহাসিক বিষয় নিয়ে সমাজের মানুষের কাছে উপস্থাপনা করা উচিত, যাতে আরো সুন্দরভাবে তারা বোঝে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব, ফেসবুক, এগুলোতে অনেক বড় বড় আলেমদের আলোচনা পাওয়া যায়। আমি আমাদের গ্রামের জুমার নামাজগুলোতে কয়েকটা মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। তো মসজিদে দেখা যায় যে খুব শেষে কিছু মানুষজন আসে, বা মানুষজন হচ্ছে জুমার বয়ানের সময় খুব একটা লোকজনের উপস্থিতি হয় না। এটার কারণ হিসেবে দেখা যায় অনেকের কাছে এই বয়ানটা পছন্দনীয় হয় না, বা বয়ান হচ্ছে, অনেকেই বলে যে এই বয়ান তো এর আগেও হুজুর করছে, বারবার রিপিটেডলি করতেছে। এই বয়ানের ক্ষেত্রে সমসাময়িক বিষয়, বা আপনি এটাকে কিভাবে আসলে দেখেন যে জুমার মসজিদে না আসার পেছনে, বা মসজিদে মানুষ মসজিদমুখী না হওয়ার পেছনে আসলে কি ইমামদের কোনো দায়বদ্ধতা আছে কিনা, বা কোনো ত্রুটি আছে কিনা? এমন একটা বিষয়, ইবাদত বন্দিগির বিষয়, প্রত্যেকের ইবাদত বন্দিগি করা আসলে আল্লাহর জন্য, ইবাদত বন্দিগি করা প্রত্যেকের ফরজ, করতেই হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত বন্দিগি করার জন্য। এখন আপনার প্রশ্ন অনুযায়ী, যে একজন হুজুর হয়েছে, আলেম হয়েছে, মসজিদের দায়িত্ব পালন করতেছে, খতিবি দায়িত্ব পালন করতেছে, তার মানে এই যে সেই মানুষের, সকল মানুষকে সে নামাজের জন্য আহ্বান করবে, ডাকবে, বুঝাবে, বলবে। ভুল মেসেজ নিবেন না। বিষয়টা হচ্ছে একজন মসজিদের ইমাম তো আসলেই দায়িত্বপ্রাপ্ত থাকেন কিনা, বা যিনি ধর্মীয় প্রতিনিধি, ওই সমাজ বলেন, এলাকা বলেন, ওই সমাজের ধর্মীয় প্রতিনিধি যিনি থাকেন, দায় দায়িত্বটা তার উপর কি কিছুটা আসলে বর্তায় না? ওই জায়গা থেকে আমি আপনাকে প্রশ্নটা করেছি। হ্যাঁ, একজন মুসলমান হিসেবে প্রত্যেকের যার যার ধর্ম পালনের দায়িত্ব তার, যার যার জান্নাত জাহান্নামের হিসেবও তার। কিন্তু ধর্মীয় প্রতিনিধি হিসেবে তার কি কোনো দায়বদ্ধতা থাকে কিনা, আমি এটা জানতে চাচ্ছি। তার দায়বদ্ধতা থাকে এতটুকুই, যে তার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, তারপরে খুব সুন্দরভাবে মানুষকে বোঝানো ইসলামের দিকে, ইসলামের কথা, এগুলো সুন্দরভাবে বোঝানো, যাতে সুন্দরভাবে বুঝে। আর বোঝার মধ্যে যদি মানুষগুলো বুঝতে পারে, তখন ওই ইমামের প্রতি মানুষের একটা আহ চাহিদা থাকে, যে হুজুরের পিছনে নামাজ পড়তে যাবো, আজান দিছে চলে যাই, এরকমটা হয়। আবার দেখা যায় এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বোঝানো আপনাকে হয় না বলেছি। খুব সুন্দরভাবে তাদেরকে, মুসল্লিদেরকে ইসলামের দিকে দাওয়াত গুলো, যে সমস্ত বাণীগুলো আছে, কথাগুলো আছে, আলোচনা, প্রত্যেক জুমার আলোচনা আসলে একই আলোচনা করা উচিত না। প্রত্যেক জুমার বিষয় ভিত্তিক আলোচনা বারবার দেখা উচিত, আর আলোচনা পরিবর্তন করে সুন্দরভাবে বোঝানো উচিত। আমি আমি এখন বর্তমান যে মসজিদে আছি, এই মসজিদের ইতিহাস অনেকেই জানে, জানা অজানা আছে। আমাদের আরামকাঠি আমেরিকান মসজিদ নামে সকলে চেনে। বলছিল যে হুজুর, অনেক সময় আপনার একা নামাজ পড়তে হইতে পারে। আমি কৌতূহল হয়ে তাকে জিজ্ঞেস করছিলাম যে কেন? বলে আমাদের এখানে মুসল্লি এমনিই কম, আর সকলে একটু বাজারমুখী থাকে, বিভিন্ন কাজবাজ করে, জুমায় আপনি পাইবেন ভরপুর। এছাড়া উক্তি নামাজে আপনার একা পড়তে হইতে পারে। আমি বলছি ইনশাল্লাহ। এরপরে যখন আমি এই মসজিদে দায়িত্ব পালন করছি, কিছুদিনের পরে আমি আহ আহ নিজের থেকে এলাকার যারা যুবক আছে তাদের সাথে আমি মিশছি। তাদের সাথে না মিশলে তারা আমার কাছে আসে না, মসজিদমুখী তারা না। তাদের সাথে মেশার পরে, তাদের সাথে আমার কথা বলার পরে, কমিউনিকেশন যখন বৃদ্ধি হয়েছে, কিছুদিনের পরে মসজিদে এখন সুন্দরভাবে মুসল্লি আসে, যুবক শ্রেণী বেশি আসে, তারা নামাজ পড়ে। আর ওই দিন থেকে আমার এই পর্যন্ত একাকিত্ব নামাজ পড়তে হয় না। আমি আলহামদুলিল্লাহ, আপনার এই উদ্যোগের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমাম বা আলেমদের দায়িত্ব কি শুধু মসজিদ বা মাদ্রাসা গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ? কি বলবেন এ ব্যাপারে? না, ইমামদের, আলেমদের দায়িত্ব আসলে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে নাই। কিন্তু আমারও আপনার কাছে প্রশ্ন, যে আসলে আপনারাও তো ইমামদেরকে দৃষ্টিভঙ্গি বাস্তব অনুযায়ী দেখেন না, যে ইমামরা শুধু, এমন প্রবাদও আছে যে মোল্লার দর মসজিদ পর্যন্ত। এই কথাগুলো মানে সকলে বলে যে নামাজের কোথাও আপনারা আমাদেরকে ইনভাইটেশন দিচ্ছেন না বা নিচ্ছেন না, যেখানে আসলে আমাদের যাওয়ার কোনো স্কোপ থাকে না। যদি আপনারা আমাদেরকে ইনভাইট করেন, ডাকেন, তো দেখেন, তখন যদি আলেমরা না যায়, তখন আপনারা বলতে পারতেন যে আসলে তারা সীমাবদ্ধ এই পর্যন্তই থাকে। এক্ষেত্রে আচ্ছা, আমি বলবো অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ তাহের তহা সলেহি, উনি আমাদের আরামকাঠিতে বেশ কিছুদিন ইমামতি করেছেন, আমাদের মসজিদের ইমাম, এবং উনি বর্তমানেও বরিশালের মধ্যেই ইমামতি করছেন। ওনার দাবি হচ্ছে বরিশালের একটা ট্র্যাডিশনই এরকম যে এরা সবাই একটু দেরি করেই আসে, আজানের আগে জামাতে আসে না। ওনার পর্যবেক্ষণ হয়তো বা সঠিক হতে পারে। সেক্ষেত্রে আপনি আসলে এই জুমার মসজিদে আগে আসার জন্য কি আমাদের গ্রামের পক্ষ থেকে, আপনারা যারা, আপনাদের যেহেতু একটা সংগঠন আছে,
মসজিদমুখী করার বা জুমার মসজিদে আগে আসার জন্য আপনাদের কি কোনো উদ্যোগ গ্রহণ করা উচিত কিনা, আপনি কি মনে করেন? আবার এলানের সময় মুসল্লিদেরকে ইমাম বলে যে আপনাদের দুনিয়াবি কাজ কাম সেরে আপনারা জিকিরের সাথে সাথে মসজিদের দিকে চলে আসুন। এটা একটা সূরা, কোরআনের সূরা জুমার এই আয়াতে আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে বলিয়ে দিয়েছেন যে তোমরা জুমার দিনে পবিত্রতা অর্জন করে দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম ছেড়ে মসজিদের দিকে অগ্রসর হও, অবশ্যই সেখানে কল্যাণ রয়েছে। তাহলে আমাদের এক্ষেত্রে যখন ইমাম সাহেব বা খতিব সাহেব যখন 12টার দিকে মুসল্লিদেরকে আহ্বান করে, তখন কিন্তু কিছু একদল মুসল্লি আছে আসলে খুব আলচামি, তারা চিন্তা করে যে আসলে 1টার সময় 1:30টার সময় জামাত, তাহলে আমরা 1:10-20 গেলে হবে, হুজুরের আলোচনা করে শুনে কি হবে, কি লাভ করবো, কারণ মসজিদ থেকে বের হওয়ার পরে আলোচনা আসলে আমরা শেষ করে দিই মুসল্লিরা। এই ক্ষেত্রে কি আমাদের হুজুরদের কোনো বা ইমামদের কোনো দোষ ত্রুটি আপনার চোখে পড়ে না? আমাদের গ্রামের প্রেক্ষাপট বিবেচনা করলে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না এমন লোকের সংখ্যাই বেশি, এবং হুজুর বা আলেম যারা আছেন আমাদের যে মসজিদগুলোতে তারাও খুব বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত, বিষয়টা এরকমও না। তো সেক্ষেত্রে মুসল্লিদেরকে এই যে সুফলটা বা কোরআন হাদিস সঠিকভাবে না বোঝানোটাও কি এর একটা কারণ বলে আপনার মনে হয় না? হ্যাঁ, জুমার দিনে অনেক সুন্দর বক্তব্য আছে। জুমার নামাজ আদায়ের শুরুতে একটা হাদিস আছে যে যে যিনি প্রথম শুক্রবার জুমার দিনে মসজিদে আসবেন তিনি একটা উট কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন, এবং এরকম ধারাবাহিক যখনই যারা এই আসবেন তাদের হাদিস তো আমলনামায় হুজুর জানবে, এই হাদিস ধরেন তো হুজুর জানে, আমি মুসল্লি বা ধরেন আরেকজন যারা মুসল্লি, যারা ধরেন কম শিক্ষায় শিক্ষিত, যিনি হাদিস পড়েনি বা ইসলামের সৌন্দর্য থেকে যে বাইরে আছে, যে এখনো ইসলামের সৌন্দর্যের মধ্যে আসতে পারেনি, তার কাছে এই সৌন্দর্যটা পৌঁছে দেওয়া, বা যে মসজিদমুখী না, মসজিদে কখনো আসেই না, তার কাছে এই মেসেজটা পৌঁছানোর জন্য কি আমাদের সামাজিকভাবে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে কিনা? সামাজিকভাবে উদ্যোগ নেওয়ার কি আমি বলবো যে যে জুমার নামাজের আলোচনার সময় জুমার নামাজের গুরুত্ব, জুমার দিনে আগে আসার ফজিলত, জুমার নামাজের দিন দোয়া কবুলের কিছু সময় আছে, এইসব বিষয় ভিত্তিক ইমাম খতিব সাহেব যদি সুন্দরভাবে জুমার দিনে আলোচনা করে মুসল্লিদেরকে বলে বুঝায় আর বারবার যদি এইসব বিষয় ফজিলত সম্পর্কে আহ্বান করে, তাহলে আমি মনে করি অবশ্যই সেই মসজিদে মুসল্লি জুমার দিনে আলোচনার পূর্বেই আসবে। এরকম বাস্তবে আমার কয়েকটা মসজিদেই দেখা, যেখানে হুজুরের কিছু ব্যক্তিত্ব, মানে তার আলোচনার এত মাধুর্যতা, সৌন্দর্যতা, মুসল্লিদেরকে বোঝানোর হৃদ্যতা, যার কারণে মুসল্লিরা জুমার আলোচনার আগেই পূর্বেই মসজিদে চলে আসে। এজন্য আমাদেরও কিছু মুসল্লিদের ফজিলত সম্পর্কে আলোচনা বুঝাইতে হবে, যেহেতু মুসল্লিরা আসলে এইভাবে নাই, তারা দোকানদারে এইসব বিষয়ে আড্ডায় ব্যস্ত থাকে, তাদেরকে যদি বোঝানো হয় হেদায়েতের মালিক আল্লাহ, আমার কথা বলার দায়িত্ব আমাকে কথা বলতেই হবে, আমি যদি কথা বলেই হেদায়েতের মালিক আল্লাহ, তবে আমাকে সুন্দরভাবে তাদেরকে ফজিলত, গুরুত্ব, এইসব বিষয় তাদেরকে যদি আমরা বুঝাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। তো তৌফিক যে প্রশ্নটা করেছেন, আমাদের এলাকার মসজিদের ইমামদের ভেতরে সমসাময়িক সময়ের একটা দূরত্ব দেখা যাচ্ছে, দরবার কেন্দ্রিক, রাজনৈতিক কেন্দ্রিক ইত্যাদি দূরত্বের কারণ ও প্রতিকার কি হতে পারে? রাজনীতি কেন্দ্রিক আর দরবার কেন্দ্রিক, যেহেতু দরবার কেন্দ্রিক যদি বলেন, তাহলে দরবার কেন্দ্রিক যারা পরিচালনা করেন, যেমন পীর সাহেব হুজুর কেবলা, তিনি দরবার থেকে কখনোই বলেন নাই যে আহ, অন্য মানুষকে আপনি অবহেলা করবেন, তুচ্ছ মনে করবেন, বা অন্য আলেম রাজনীতি করে আপনি রাজনীতি করেন না এর জন্য তাকে আপনি সম্মান করবেন না। দরবার কেন্দ্রিক হয় তাহলে এই কথা দরবার কেন্দ্রিক থেকে এরকম কোনো প্রজ্ঞাপন বা কোনো কথা বলা হয় নাই। তারা সুন্দরভাবে তাদের সাথে মিলেমিশে থাকতে বলা হয়েছে। দরবারের কেন্দ্রিক যেহেতু, যারা দরবারের মুরিদ, দরবারে অনুসরণ করে, অনুকরণ করে, সেহেতু দরবারের পীর সাহেব কেবলা হুজুর তাদেরকে যেইভাবে পরামর্শ দিবেন সেইভাবেই দরবারের মুরিদ যারা আছেন তারা চলবেন, এটাই। সকল ক্ষেত্রে রাজনীতিকীকরণ, ধর্মীয় মূল্যবোধের অভাব, রাজনৈতিক সচেতনতার অভাব, শিক্ষকদের আন্তরিকতার ঘাটতি এবং মাদক নিরাময়ের সঠিক পদক্ষেপের অভাব। তো আপনি একজন শিক্ষক, একই সাথে আরামকাঠি গ্রামের সন্তান, আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন, একটা মসজিদের ইমাম হিসেবেও আছেন। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নেতৃবৃন্দ যদি সৎ আচরণ, সততা হয়, তাহলে অনেক কিছুই সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। আর আর বলছেন শিক্ষকদের আন্তরিকতা, অবশ্যই শিক্ষকদের ছাত্রদের প্রতি এত সুন্দর আন্তরিকতা থাকতে হবে যাতে শিক্ষকদের আচরণে, শিক্ষকদের কথায় একজন ছাত্র অবশ্যই পরিবর্তন হয়, পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, পরিবর্তন হবেই, যেহেতু শিক্ষক মাথার তার সমতুল্য। শিক্ষক যদি ছাত্রছাত্রীদেরকে বুঝায়, তাহলে অবশ্যই ছাত্রছাত্রীরা সেইভাবে অনুযায়ী তাদের কথা অনুযায়ী চলবে। আর মাদকের বিষয়টা
আমি আমি মনে করি মসজিদ ভিত্তিক যদি হয় আলেমদের, তারা যেন এই মাদকের বিষয়টা আলাদা সুন্দরভাবে, মাদক ব্যবহার, মাদক গ্রহণ করা, সেবন করা, মাদকের অপকারী মানে ক্ষতিকর এইসব বিষয়গুলো যদি তারা সুন্দরভাবে জুমার বয়ানে বা বিভিন্ন আলোচনায় যদি সুন্দরভাবে উপস্থাপনা করে, অবশ্যই সচেতন মানুষগুলো এ থেকে বিরত থাকবে। আর অবশ্যই আমাদের এমন নয় যে খারাপ কাজ হচ্ছে কিন্তু আমি বাধা দেব না, এমনটা না। খারাপ কাজ হচ্ছে অবশ্যই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেই হবে, আর চেষ্টা করেই যেতে হবে। প্রথমে বলছিলাম যে হেদায়েতের মালিক আল্লাহ। আমি আমার সাধ্য অনুযায়ী মানুষকে সতের পথে, দিনের পথে আহ্বান করার চেষ্টা করব। চেষ্টা করেই যাব ইনশাআল্লাহ। আ এখন মানুষ যদি আমাকে খারাপ বলে, মন্দ বলে, বলুক, বাকিটা আমার আল্লাহর ইচ্ছা। আচ্ছা, গ্রামের উন্নয়নের স্বার্থে ইমামদের দায়িত্ব নিতে হবে এমন কোন কোন দিক আপনার চোখে পড়ে, যেই দায়িত্বগুলো আপনি মনে করেন যে এখনই ইমামদের আসলে দায়িত্ব নেওয়া উচিত সামগ্রিক উন্নয়নের স্বার্থে? আমি মনে করি গ্রামের উন্নয়নের ক্ষেত্রে সর্বক্ষেত্রে ইমামদেরকে সাথে রাখা উচিত। সর্বক্ষেত্রে ইমামদের পদচারণা আপনি দাবি করেন বা জি। উচিত। সমসাময়িক যেসব সমস্যা আপনার চোখে পড়ে একজন সাধারণ মানুষ হিসেবে, এমন সমস্যাগুলো যদি এক কথায় বলতেন। আমরা সমাজকে সুন্দর করতে গিয়ে কোনো কোনো কাজে অসৌন্দর্যতা তৈরি করে ফেলি। যেমন অসৌন্দর্যতা তৈরি করে ফেলি এই যে আমরা সৎ কাজের প্রোগ্রামে সেখানে অসৎ কাজের বিষয় ভিত্তিক রাখা হয়। আবার অসৎ কাজের প্রোগ্রামে সততার বিষয় ভিত্তিক হয়ে যায়। যেমনটা আসলে ওই প্রবাদে বাংলায় আছে যে "ড্যান্সের পর মিলাদ" এরকম একটা কথা বলে। খারাপ আচরণ বা দুর্ব্যবহার এগুলো করা উচিত না। এরকম এভেইলেবল আছে যে মুরুব্বি হইছে, ভুল করছে এর জন্য তার সাথে খুব খারাপ আচরণ করে। আ দুর্ব্যবহার করে। আর ছোট হইলে, ছোট ভুল করলে তার সাথেও সেই সেম ব্যবহার আমাদের গ্রামে কিছু এভেইলেবল আছে। এগুলো আমাদের পরিহার করতে হবে। ছোটদেরকে স্নেহ করতে হবে, মুরব্বিদেরকে খুব সুন্দরভাবে সম্মান করতে হবে। যদি ভুল করে তাহলে ছোটদেরকেও স্নেহের ছায়াতলে বুঝাইতে হবে। মুরব্বিদেরকে সম্মানের সহিত বোঝাতে হবে। যুবক শ্রেণী যারা আছে তারা যেই সমস্ত কাজে আসলে খুব বিধিবদ্ধ, যেমন মোবাইলে আসক্ত, মাদক, তারপরে বিভিন্ন কিছু তারা যেমনিভাবে আসক্ত হয়ে আছে, তাদেরকে আসলে পরিবার থেকে গার্ডিয়ান যারা আছে, পিতামাতা যারা আছে তাদেরকে আসলে এই বিষয়ে সচেতন হওয়া উচিত। যেন আমার ছেলে আসলে আমি মোবাইল কিনে দিছি, ওই মোবাইল থেকে আমার ছেলে কি করে এগুলো আসলে পরিবার থেকে গাইডলাইন দিলে তাহলে ছেলে মোবাইল থেকে হেফাজত হবে। আর বিশেষ করে আ প্রতিষ্ঠান দিক থেকেও আমার জানা মতে বলা আছে যে মেট্রিক পাস করার আগে মোবাইল নেওয়া ঠিক না, মোবাইল হাতে দেওয়া নিষেধ। এক্ষেত্রে পরিবার দিক থেকে আমার সকলকেই উদাত্ত আহ্বান যে আপনার ছেলে মেট্রিক পাস করার আগে যেন মোবাইল হাতে না নেয়। যে মোবাইলের কারণে তারা সমাজে অ্যা কথা বলে না, সুন্দরভাবে সবার সাথে মিশে না। শুধু মোবাইলের মধ্যেই পড়ে থাকে। এরকম যেন না হয়। মাদকদের আলেমদের ক্ষেত্রে এই বিষয়ে ভূমিকা হলো এই যে তারা যেন সমাজে মাদক এবং যুবক শ্রেণীদেরকে যেন ইসলামের দিকে বেশি, বেশি পথে আহ্বান করে সুন্দরভাবে বুঝায়। তারা যেন ইসলামের দিকে আসবে। অবশ্যই যুবকরা ইসলামের একটা শক্তি, সর্বকালের সর্বকিছুর ইসলামের একটা শক্তি, সব বিষয় তাদেরকে বুঝালে অবশ্যই তারা আসবে। এই আশাবাদ আমি রাখি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইমাম সাহেব আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আমরা প্রায় নির্ধারিত সময় শেষ করেছি। আশা করি আপনার এই আলোচনা থেকে বা আপনার কথা থেকে গ্রামের মানুষ উপকৃত হবে। যে কথাগুলো আমাদের ইমাম সাহেব বলেছেন, সেটা হচ্ছে মসজিদ কমিটির তরফ থেকে যে ধরনের বাধা বা চাপ সৃষ্টি করা হয় সেটা চাপ মুক্ত রাখলে ইমাম সাহেবরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে, মুসল্লিদেরকে হেদায়েতের পথে ডাকতে পারবে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ চাইতো হেদায়েত হবে। এবং ইমাম যারা আছেন তাদের প্রতি ইমাম সাহেবের আহ্বান ছিল সামাজিক যে কোনো এবং সমসাময়িক যে কোনো বিষয়ে ইমামদেরকে ভূমিকা রাখতে হবে এবং সমাজের সর্বক্ষেত্রে যেখানে যেই ধরনের প্রয়োজন, একজন মানুষ হিসেবে, সামাজিক জীব হিসেবে যেই ধরনের ভূমিকা প্রয়োজন, ইমামদেরকে এগিয়ে আসতে হবে সকল প্রকার অন্যায় অপকর্মের প্রতিবাদ করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এইগুলো মেনে চলার তৌফিক দান করুক। ইমাম সাহেবের একটা সবচেয়ে বড় নসিহত ছিল যে ভালো কাজের আদেশ দেওয়ার আগে নিজেকে ভালো হতে হবে। তো আমরা ভালো কাজ করার আগে আমরা যেন নিজেকে ভালো কাজের দাওয়াত দেওয়ার আগে নিজে যেন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি এবং সমাজের যারা ভালো কথা বলে, ভালো উপদেশ দেয় বিভিন্ন জনকে, তারা প্রত্যেকে এই জায়গা থেকে মেসেজ নিবে আশা করি। ধন্যবাদ ইমাম সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।